أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আমি অধম গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সে কারণে রোজ হাসরে নবী আমায় আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব দয়াময় রব্বুল ইজ্জাত আরও একটি সপ্তাহ আমাদের হায়াত বাড়িয়ে দিয়ে আমাদেরকে আজকে পর্যন্ত যিনি জীবিত রেখেছেন তার গোলামি করার, তার হাবিবের প্রশংসা করার শক্তি যিনি দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম রাহমাতাল লিল আলামিনের প্রতি সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আবিহি ওয়া উম্মিহি ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজদার। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে ছোট্ট দুরূদ শরীফটা পড়ি, বিশেষ করে আমি পড়ি, অনেকেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে পড়তাম, এটা এখন বাদ দিয়েছি। এখন আমি যেটা পড়ি তার অর্থটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইয়া আল্লাহ আপনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে রহম বর্ষণ করুন। সালাত শব্দের অর্থ অনেক অনেক অর্থ রয়েছে, তবে এখানে যে তার প্রতি করুণা করুন, অনুগ্রহ করুন, নবী পাকের ইজ্জত সম্মান বুলন্দ করুন, বাড়িয়ে দিন। এক কথায় নবীজির কল্যাণ চাওয়া, নবীজির মঙ্গল চাওয়া, নবীজির জন্য প্রশংসা করা, আল্লাহ পাকের দরবারে চাওয়া। তারপরে কি বলি? ও আলা আবিহি, আয় আল্লাহ তাআলা তার বাবার প্রতি রহম করুন। ও উম্মিহি, তার মায়ের প্রতি রহম করুন, তার বাবা মায়ের প্রতি রহম করুন। তারপরে কি বলি? ও আলিহি, অর্থাৎ তার বংশধর যারা রয়েছে তাদের প্রতি রহম করুন। ও আহলে বাইতিহি, এবং তার আহলে বায়াত যারা, তাদের প্রতি রহম বর্ষণ করুন। সুবহানাল্লাহ বলে এই দরুদ শরীফটা আমি পড়ি সংক্ষিপ্ত আকারে। আর যদি কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রহমত শান্তি বর্ষণ করুন। তাহলে দুরূদ শরীফের মর্যাদা আমরা যেটা পড়ি, আমার মনে হয় এটা অনেক অনেক বেশি গুণ, এটা অবশ্যই অনেক বেশি সওয়াব হবে বা অনেক বরকতপূর্ণ হবে, ঠিক কিনা? যেখানে রসুল পাকের বাবা মা রয়েছে, বংশধর রয়েছে, আহলে বায়াত রয়েছে,
যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তার হাবিবের যত প্রশংসা করি এগুলো যেন কবুল করে নেন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কালাম কোরআনুল কারীম এটা অবতীর্ণ হয়েছে, ঠিক না? আল্লাহ পাকের বাণী তার হাবিবের প্রতি অবতীর্ণ হয়েছে। এই কালামে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ইজ্জত, তার হাবিবের মর্যাদা সম্পর্কে, তার হাবিবের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক নিজে সাক্ষ্য দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। নবীজির সম্মান বুলন্দ করার জন্য কালামে পাকের অসংখ্য আয়াত অবতীর্ণ হয়েছে। আজকে আমি 29 পারার সূরা হক থেকে একটা অংশ আপনাদের খেদমতে আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তখনও নবী পাকের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হন নাই। তো হযরত উমর তিনি বর্ণনা করছেন যে আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গতিবিধি লক্ষ্য করার জন্য তার পিছু নিলাম। গোয়েন্দাগিরি করা, কি করা? গোয়েন্দাগিরি করা। গোয়েন্দা আমাদের দেশে আছে না নাই? ডিবি, এনএসআই, ডিএসবি, আরো কি কি সব আছে, তাই না? তো হযরত ওমর তিনি বলছেন যে আমি রাসূল পাকের গতিবিধিটা, তিনি কি করেন, কোথায় যান, কি বলেন, কার সাথে মিশেন, এই গতিবিধিগুলো খেয়াল করার জন্য, দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য আমি তার পিছু নিলাম। হযরত উমর বলছেন যে আমি যখন রাসূল পাকের পিছু নিলাম, তিনি হেঁটে চললেন, আমিও তার পিছু পিছু গেলাম। কিছুক্ষণ পরে রাসূল পাক তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে তিনি নামাজ পড়তে শুরু করলেন, সালাত আদায় করতে শুরু করলেন। হযরত উমর বলছেন আমি রাসূল পাকের পিছনে দাঁড়িয়ে রইলাম। তো রাসূল পাক তিনি নামাজের মধ্যে সূরা হক তেলাওয়াত শুরু করলেন। সূরা হক তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনাটা এরকমই এসেছে যে সূরা হক রাসূল পাক তিনি তেলাওয়াত করছিলেন। যখন তেলাওয়াত করছেন তো সূরা হক আপনার শুরু থেকে মোটামুটি 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হকের মধ্যে বিশেষ করে আপনার 1 নাম্বার থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত নবী পাকের পূর্বে যত নবী রাসূল এসেছে তাদের উম্মতদেরকে, আদ, সামুদ, নূহ আলাইহিস সালামের উম্মতদের কি অবস্থা হয়েছে, ফেরাউনের আদ সামুদ জাতি, ফেরাউনের সময় যারা ছিল তাদের ফেরাউনের কি পরিণতি হয়েছে, এগুলো সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর আয়াত থেকে আদ, সামুদ, ফেরাউন, নূহ আলাইহিস সালাম পর্যন্ত এটা আলোচনা করা হয়েছে 12 নম্বর আয়াত পর্যন্ত সূরা হক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 13 নম্বর আয়াত থেকে কিয়ামত দিবসের বর্ণনা দেওয়া শুরু করেছেন। কিভাবে কিয়ামত হবে, কিয়ামত সংগঠিত হওয়ার পরে আমলনামা, কার আমলনামা ডান হাতে যাবে, কার বাম হাতে যাবে, কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামী হবে, জান্নাতের নাজ নিয়ামত, জাহান্নামের শাস্তি সম্পর্কে সূরা হকে আল্লাহ পাক আলোচনা করেছেন। তো এই বিষয়গুলো হযরত উমর তিনি যখন পিছন থেকে সূরা হক রাসূল পাক তেলাওয়াত করছিলেন, হযরত উমর এই বিষয়গুলো শুনছিলেন এবং শুনে শুনে যে কোরআনুল কারীমের আয়াত, একটা জিনিস খেয়াল করবেন, যদি ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা যায় আপনার শুধু ভালোই লাগবে, খারাপ লাগবে না কোনো সময়। রাত দিন যত শুনবেন
ততই ভালো লাগবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু পৃথিবীর অন্য যে কোনো কিতাব আপনি পড়েন, কিছুক্ষণ শোনার পরে আর এটা ভালো লাগবে না। কারণ কি? কারণ হলো কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল পাকের প্রতি অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আল্লাহর কালাম, যিনি অবতীর্ণ করেছেন, যার কালাম এটা হলে উনি হলেন স্রষ্টা। আর যার প্রতি অবতীর্ণ হয়েছে তিনি হলেন সৃষ্টির শ্রেষ্ঠ এবং সকল সৃষ্টির মূল। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য কোরআনুল কারীম আপনি যতই শুনেন ততই ভালো লাগবে। পৃথিবীর অন্য কোনো মানুষের লেখা বা যাই বলি না কোনো মানুষের সৃষ্টি করা কোনো কিতাব আপনার এটা ভালো লাগবে না। তো হযরত ওমর তিনি বলছেন যে আমি যতই শুনছিলাম কালামে পাকের বাণী আমার ততই ভালো লাগছিল, মন্ত্রমুগ্ধের মতো আমি এটা শুনে যাচ্ছিলাম, যে এত চমৎকার কালাম। হযরত ওমর বলেন রাসূল পাক যখন সূরা হক তেলাওয়াত করছিলেন আমি মন্ত্রমুগ্ধের ন্যায় শুনে যাচ্ছিলাম, মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছিলাম। জাদু করলে মানুষ যেমন আকৃষ্ট হয়ে যায় এমন আমি জাদুর মতো আকৃষ্ট হয়ে যাচ্ছিলাম। কালামে পাকের বাণী যত শুনছি ততই আমার ভালো লাগছে। এর বর্ণনা ভঙ্গি, এর অলঙ্কার, এর ভাষা শৈলী আমার কাছে এত মাধুর্যপূর্ণ মনে হচ্ছিল, এত ভালো লাগতেছিল। আমি ধারণা করলাম মক্কার কুরাইশ বংশের লোকেরা মুহাম্মদকে কবি বলে, নিশ্চয় মুহাম্মদ উঁচু মানের একজন কবি হবে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ অবশ্যই উঁচু মানের একজন কবি হবে। কবি ছাড়া তো এত সুন্দর কবিতা আবৃত্তি করা সম্ভব নয়। আল্লাহু আকবার। হযরত ওমর যখন আমার নবীজি সম্পর্কে এই ধরনের ধারণা পোষণ করলেন, নবীর মর্যাদা বেশি নাকি কবির মর্যাদা বেশি? আমার নবীর শান মান এত উপরে, এত উপরে, এত উপরে, পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক লেখক যারা রয়েছে সমস্ত কবি সাহিত্যিক লেখকদেরকে যদি একত্রিত করা হয়, সবার মর্যাদা যদি একত্রিত করা হয়, আমার নবীজির কদম মোবারকের জুতার সমান হবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিবকে কবি মনে করলেন। আমার আল্লাহর দরবারে রাহমাতাল লিল আলামিনের মর্যাদা এত উঁচুতে, এত উপরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করতে পারলেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, না, আমি আল্লাহ শপথ করে বলছি, যা কিছু তোমরা দেখো, আসমান জমিন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, আসমান জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখো, সাগর পাহাড় নদী নালা ফুল ফসল পাক পাখালি, যা কিছু তোমরা দেখো, আমি আল্লাহ তোমাদের দেখা জিনিসগুলোর শপথ করে বলছি। আসমান জমিন আমরা দেখি কিনা? দেখি। এবং আসমান জমিনের অনেক কিছু আমরা অবলোকন করি, দেখি, এগুলো দৃশ্যমান বলা হয়। আল্লাহ পাক বললেন, তোমরা যা কিছু দেখো, ওয়া মা লা তুবসিরুন, এবং যা কিছু তোমরা দেখো না, জমিনের নিচে অনেক কিছু আছে যেটা পৃথিবীর বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই। আকাশের মধ্যে অনেক কিছু রয়েছে, সাতবক আসমান, সাতবক জমিনের মধ্যে এখন অনেক কিছু রয়েছে যা মানুষ আবিষ্কার করে শেষ করতে পারে নাই, ঠিক কিনা? অ্যামাজন জঙ্গল,
48টা বাংলাদেশ জোড়া দিলে, কয়টা বাংলাদেশ? 48টা বাংলাদেশ জোড়া দিলে ওই বনের সমান হবে, অ্যামাজন জঙ্গলের সমান হবে। 70 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে অবস্থিত এই অ্যামাজন জঙ্গলের গহীনে কি আছে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা সেখানে পৌঁছতে পারে নাই, গবেষণা করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, আমার বন্ধু সম্পর্কে ধারণা করছো রে ওমর, আমার বন্ধু কবি। না না না, তোমরা যা কিছু আসমান জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখো, যা কিছু তোমরা দেখো না, আমি তোমাদেরকে যে সীমিত দৃষ্টি শক্তি দিয়েছি, যে সীমিত জ্ঞান দিয়েছি, সীমিত দৃষ্টি শক্তির দ্বারা যা কিছু তোমরা দেখো, যা কিছু তোমরা দেখো না, যা কিছু সম্পর্কে তোমরা জানো অথবা যা কিছু সম্পর্কে তোমরা জানো না, আমি আল্লাহ সেই সমস্ত বিষয়গুলোর শপথ করে বলছি, এই কোরআন কোনো কবির বাণী নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আমি আল্লাহর পক্ষ থেকে একজন মহা সম্মানিত, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা একজন রসুলের, একজন বার্তা বাহকের আনিত বাণী। এটা বলুন সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো বাণী নয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আমার বন্ধুর ইজ্জত কত উপরে, আমার বন্ধুর মর্যাদা কত উপরে তোমরা জানো না। আমার বন্ধু সম্পর্কে কবি ধারণা করবা, এটা আমি আল্লাহ মেনে নিতে পারি না। আমার বন্ধুর শানের খেলাফ হয়, শুনে নাও, শুনে নাও। আল্লাহ পাক কালামে পাকের আরো আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না না না, আমার বন্ধুর প্রতি যে কালাম আমি অবতীর্ণ করেছি এটা কোনো কবির বাণী হতে পারে না। কবিরা তো পৃথিবীর মানুষ, এটা হলো মহাসম্মানিত আমার হাবিবের আনিত বাণী। এই কালামটা আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির বাণী নয়, কোনো কবির লেখা কিতাব নয়, কোনো কবির সাহিত্যিক লেখকের লেখা কিতাব নয়। কিন্তু তোমরা কলিলাম মা তুমিনুন, আমি আল্লাহর এই কালামের প্রতি মহা সম্মানিত, মহা ইজ্জতওয়ালা আমার হাবিবের প্রতি যে বাণী অবতীর্ণ করলাম, এই বাণীর প্রতি তোমরা সামান্যই বিশ্বাস করো, সামান্যই ঈমান আনো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, আমি আমার মহাসম্মানিত বন্ধুর প্রতি যে কালাম অবতীর্ণ করেছি, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের বাণী নয়। ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা কোনো গণক, যারা গণক একসময় গণকদের খুব প্রভাব ছিল আরব সমাজে। প্রাচীন যুগেও গণকরা গণত, এই হবে সেই হবে, ভবিষ্যৎবাণী করত। এখন অবশ্যই প্রযুক্তির যুগে গণকদের খুব একটা প্রভাব আছে বলে আমার মনে হয় না, বা জানা নাই। আপনারা জানেন কিনা আমি জানি না। গণকদের বর্তমানে কোনো প্রভাব নাই, প্রযুক্তির যুগে আর এগুলার নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এটা কোনো কবির বাণী নয়। এমনকি ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা কোনো গণকের বাণী নয়। আমি আল্লাহ আমার মহা ইজ্জতওয়ালা, মহা সম্মানওয়ালা আমার হাবিবের প্রতি যে কালাম অবতীর্ণ করলাম, কলিলাম মা তাযাক্কারুন, এই মহা সম্মানিত কালামে পাকের বাণী কথা তোমরা সামান্যই অনুধাবন করতে পারো। আল্লাহু আকবার বলে। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। জগৎ সমূহের রব, মহাপ্রতিপালক, তামাম পৃথিবীর স্রষ্টা যিনি, তামাম পৃথিবীর পালন কর্তা যিনি, রক্ষাকর্তা যিনি, হেফাজত করনেওয়ালা যে আল্লাহ, যিনি আবার সব কিছু ধ্বংস করবেন, যিনি তার কুদরতি হাতে সব কিছু সৃষ্টি করেছেন,
আবার তিনি তার ইচ্ছায় সব কিছু এক সময় ধ্বংস করে দিবেন। এটা হলো সেই মহামহিম রবের কালাম, তার পক্ষ থেকে অবতীর্ণ। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ধারণা করলেন, প্রথম ধারণা করলেন যে এটা মনে হয় কবির বাণী। আল্লাহ পাক জানিয়ে দিলেন, উমর রে, ওমা হুয়া বিকাউলি শাইরিন, আমি আমার হাবিবের প্রতি যে কালাম অবতীর্ণ করেছি, আমার হাবিব কবি নয়, এটা কবিদের বাণী নয়। ক্বালিলাম মা তুমিনুন, তোমরা সামান্যই বিশ্বাস করো। তারপরে আবার যখন উমর ধারণা করলো যে তাহলে মনে হয় এটা মুহাম্মদ মনে হয় গণক হবে, নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদ যদি গণক না হবে, আমি যে মনে মনে বললাম যে এটা মনে হয় কবির বাণী, মুহাম্মদ নামাজে থেকে জানলো কেমনে? আল্লাহু আকবার বলেন। আমার নবীজির সম্মান কত উপরে। হযরত ওমর যখন ধারণা করলো এটা মনে হয় মুহাম্মদ, এটা মনে হয় কবির বাণী, মুহাম্মদ মনে হয় অনেক উঁচু মানের একজন কবি, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব কবি নয়। সুবহানাল্লাহ বলেন। তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত ওমর ধারণা করলো যে আমি মনে মনে কথা বললাম, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমার মনের খবর বলে দিল। আল্লাহু আকবার বলেন। তাহলে মুহাম্মদ নিশ্চয় গণক হবে। আল্লাহ পাক ডাক দিয়ে জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না না না, আমার বন্ধু কবিও নয়, আমার বন্ধু গণকও নয়, আর এটা কোনো গণকের বাণী নয়, কিন্তু এটা যে আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন, এবং আমার বন্ধু আমার হাবিবের ইজ্জত সম্মান যে আমার দরবারে অনেক উপরে, অনেক উঁচুতে, তিনি যে অনেক ইজ্জতওয়ালা, অনেক সম্মানওয়ালা, পৃথিবীর তামাম কবি, তামাম গণক সবার চেয়ে আমার বন্ধুর মর্যাদা উপরে। তোমরা এই জিনিসটা বোঝো না, উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ বলেন। যেখানেই নবীজির সম্মানকে খাটো করার চেষ্টা করা হয়েছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটার প্রতিবাদ করেছেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান, এমন একটা জামানায় আমরা এসে পড়েছি, মানুষ নামধারী, মুসলমান নামধারী, মুফাসসির মুহাদ্দিস নামধারী কিছু মানুষ আমার নবীজির ইজ্জতের চাদর ধরে টানাটানি করার চেষ্টা করে, ঠিক কিনা? অথচ আমার রসুল, তার সম্মান কত উপরে ছিল। তিনি জাহেরি হায়াত নিয়ে যখন পৃথিবীতে সশরীরে ছিলেন, রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রওজা মুবারকে তিনি যতদিন রওজা মুবারকে না গিয়েছেন, দুনিয়াতে ছিলেন সশরীরে জাহেরি হায়াতে, ততদিন যেখানে আমার রসুলের সম্মানকে হেয় করার চেষ্টা করা হয়েছে, আল্লাহ নিজেই তার প্রতিবাদ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, এই জন্য উদারত আহ্বান, নবী চিনতে হবে, নবীকে মানতে হবে। রসুল চিনবেন, রসুল মানবেন, রসুলকে মোহাব্বত করবেন। নবী চিনলে আল্লাহ চেনা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। আপনি নবীকে বাইপাস করে, নবীকে বাদ দিয়ে আল্লাহকে চিনতে পারবেন না, মানতে পারবেন না, ভালোবাসতে পারবেন না, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন না। এই জন্য উদারত আহ্বান, আসুন আমরা নবী চিনি, নবী মানি, নবীকে ভালোবেসে, নবীর আহলে বায়াতকে ভালোবেসে আল্লাহ পাককে খুশি করার চেষ্টা করি। আল্লাহ পাক নবী পাকের কদম মোবারকের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিন, সকলে বলুন আমিন। এবং আমাদের ইবাদত বন্দিগি, যেই ভাঙ্গাচোরা ইবাদত বন্দিগি আমাদের, আপনাদের কথা বলি না, আমার কথাই বলি, ইবাদতের উপরে ভরসা করা বড় কঠিন যদি নবীজির শাফাআত নসিব না হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির শাফাআত আমাদেরকে নসিব করুন, সকলে বলুন আমিন। আরেকটা বিষয়, আপনারা এই যে প্রত্যেকটা জুমায় এত আলোচনা করি, উদ্দেশ্য কি জানেন? আমার রসুল যে দিন কায়েমের জন্য চেষ্টা করেছে, সেই দিনের পথে আমরা যেন পরিচালিত হতে পারি। তো আমার রসুল নামাজ আদায় করেছেন কিনা? নামাজ পড়েছেন, তিনি রোজা রেখেছেন, হ্যাঁ, হজ করেছেন, জাকাত দিয়েছেন। তারপরে নবীজির জীবনের যে সমস্ত সুন্নাতগুলো রয়েছে, আমার রসুলের সুন্নাত যেগুলো, সেগুলো আমাদের মানার দরকার আছে না নাই? এখন জুমার দিনে আমরা মসজিদে আসি, অন্যান্য দিনে আসি না। মসজিদে 2-3 মুসল্লি হয়, এরকমটা তো হওয়া উচিত নয়। আমাদের নামাজে পাবন্দি করতে হবে, নামাজ পড়তে হবে। এই জন্য জামাতের সাথে আপনারা নামাজ আদায় করবেন। তারপরে আমার নবীর রঙে নিজেকে রঞ্জিত করবেন। আমার রসুলের মুখে দাড়ি ছিল? জোরে বলেন না। তাহলে নবীজিকে আমরা যারা ভালোবাসি, আমার নবীজির মুহাব্বতে কেউ মনে কষ্ট নিয়েন না।
আমার নবীর মুহাব্বতে যাদের মুখে সুন্নতটা নাই, তারা একটু মেহেরবানি করে আমার নবীজিকে খুশি করার জন্য এটা রেখে দেওয়া যায় না, নিয়ত করা যায় না? আমরা নিয়ত করতে পারি না? ইনশাল্লাহ নিয়ত করেন, কবুল করবেন আল্লাহ। আমার নবীজির উসিলাই, আমার রসুলের রঙে আমরা যেন নিজেকে রঞ্জিত করি। আমাদের আচার আচরণ, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা, চাল চলন সব কিছু আমার নবীর রঙে যেন রঞ্জিত হয়। মুখে বললাম আমি নবীর প্রেমিক, কিন্তু আমার নবীর রঙে আমি আমার নিজেকে রঞ্জিত করলাম না। আমার রসুল যে দিন কায়েমের জন্য চেষ্টা করেছে সেই দিনের অনুসরণ করলাম না। তাহলে কি আমি সত্যিকারের নবীর প্রেমিক হলাম? বলেন, কেউ মনে আবার কষ্ট নেবেন না। তো আসুন আমরা আমার নবীজির রঙে আমাদেরকে রঞ্জিত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির কদম মোবারকের উসিলায় আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।